নমস্কার শতভক্তরা, আজ আমরা জানব ছান্দোগ্য উপনিষদ খণ্ড 2 অর্থাৎ দ্বিতীয় খণ্ড থেকে আমরা আজকে সম্পূর্ণ ছান্দোগ্য উপনিষদের কথা শ্রবণ করব। প্রথমেই আজকে আমরা শ্রবণ করব ওঙ্কারের উপাসনা। তো ভক্তরা, ওঙ্কারের উপাসনা বলার পূর্বেই আমরা আজকে জেনে নেব দেবতারা অসুরের হাত থেকে বাঁচবার জন্য তারা নানা ইন্দ্রিয়ের উপাসনা করেছিলেন, কিন্তু অসুররা কোনো ইন্দ্রিয়কেই ছাড় দেননি। আর শেষমেশ সমস্ত দেবতা মিলে প্রাণের উপাসনা করলেন। তো ভক্তরা, শুরু করলাম ছন্দোগ্য উপনিষদ। খুব মন দিয়ে শুনবেন। অসুরদের হারাবার জন্য প্রাণকে যখন দেবতারা প্রাণের উপাসনা শুরু করলেন, অসুরগণ প্রাণকেও রাগ ও দেশ যুক্ত করতে চাইলেন, কিন্তু তারা যখন প্রাণ ইন্দ্রিয়র কাছে হেরে গেলেন, আর হেরে যাওয়ার সাথে সাথেই তারা ছিন্ন ভিন্ন হয়ে গেলেন। অর্থাৎ যেমন যদি কোনো মাটির ঢিল পাথরে মারা যায় তা যেমন গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ঠিক তেমনই অসুররাও সেইভাবেই ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিলেন। অর্থাৎ অসুররা যখন প্রাণের কাছে এসেছিলেন, সাথে সাথেই তারা সেই একটি মাটির ঢিলের মতন গুঁড়ো গুঁড়োর মতন হয়ে গেছিলেন। আর তাই যারা প্রাণের উপাসনা করেন তারা ওই পাথরের মতনই হন। তাদের সমীপে কোনো অসুরবৃত্তি স্বভাবের মানুষ যখন যান, তিনি ছিন্ন ভিন্ন হয়ে যান। অর্থাৎ প্রাণের উপাসনা কোনো অসুরবৃত্তি মনোভাব থাকলে প্রাণের উপাসনা কখনোই হয় না। আর তাই এই প্রাণ দ্বারা মানুষ সুগন্ধ ও দুর্গন্ধ বিচার করেন না। অর্থাৎ যাই শ্রবণ করুন, যাই বলুন আর যাই খান, আর তাকে প্রাণ ইন্দ্রিয় যুক্ত করে থাকেন। আর তাই অন্তে অর্থাৎ মৃত্যু হলে সমস্ত ইন্দ্রিয় প্রাণের সঙ্গে জীবাত্মা রূপে বেরিয়ে যান। বোঝা গেল ভক্তরা? অর্থাৎ সুগন্ধ দুর্গন্ধ এইসব কিন্তু প্রাণ বিচার করেন না। প্রাণ বেরিয়ে গেলে তার সাথে সমস্ত ইন্দ্রিয় তার সাথে বেরিয়ে যান। When a person dies, the five senses become associated with the prana one by one, and so before death, hearing to hearing, speaking, saying, that with the eyes sees. ভক্তরা, মানুষস্য মূর্তে পঞ্চ ইন্দ্রিয়ানি একে কাম প্রাণন সহ সমবদ্ধাও ভবন্তি তথা চ মৃত্যুঃ পূর্ব সর্বাণম শ্রবণম ব্রকম চক্ষুষা দর্শনম নির্ভতে। তো ভক্তরা, এটাই প্রাণের মহিমা। আর তাই মহারিষি অঙ্গিরা এই প্রাণকেই প্রতীক বানিয়ে ওঙ্কারের উপাসনা করেছিলেন। তাই এই কারণে এই প্রাণকেই অঙ্গিরস বলা হয়। এছাড়া এই প্রাণই হলো সমস্ত অঙ্গের রস। অর্থাৎ আমাদের যে অঙ্গরস আছে, এই প্রাণকেই সেই অঙ্গরস বলা হয়েছে, বা যিনি পোষক হয়ে থাকেন। আর এই প্রাণের উপাসনা সর্বপ্রথম অঙ্গিরা ঋষি করেছিলেন, তাই এর নাম অঙ্গিরস। এই রকম দেখে বৃহস্পতিও অর্থাৎ মহারিষি অঙ্গিরার প্রাণের উপাসনা দেখে মহারিষি বৃহস্পতিও প্রাণকেই প্রতীক বানিয়ে ওঙ্কারের উপাসনা করেছিলেন। কিন্তু শাস্ত্রে এই প্রাণকে বৃহস্পতিও বলা হয়, কারণ বাণীর আরেক নাম পুরা দেবী। আর এই রকম ভাবেই প্রাণের উপাসনা আয়েশ নামে এক ঋষিও করেছিলেন। ঋষির নাম ছিল আয়েশ, যিনি অঙ্গিরা আর বৃহস্পতির উপাসনা দেখে তিনিও একই রকম উপাসনা শুরু করেছিলেন। তিনি সেই ওঙ্কারকে প্রতীক বানিয়ে পরমাত্মার উপাসনা করেছিলেন, কিন্তু শাস্ত্রে প্রাণকে আয়েশ বলে উল্লেখ করেছেন। ভক্তরা, একটু মন দিয়ে শুনবেন। এই আয়াস হলো এমন এক ঋষি যিনি প্রাণের উপাসনা করেছিলেন। আমরা অনেক সময় না বলে থাকি আয়েশ করে খাই, আয়েশ করে ঘুমাই, আয়েশই জীবন। আর এই কত আয়েশই বা করবি, অর্থাৎ এই প্রাণেরই আরেক নাম হলো আয়েশ। ইনি ছিলেন একজন প্রাণের উপাসক। হরি কৃষ্ণ। এছাড়া দম্ভ নামক এক অসুরের পুত্র বৃক্ষ, তিনি তাদের দেখে দেখি তিনিও প্রাণকে প্রতীক বানিয়ে ওঙ্কার রূপী পরমাত্মার উপাসনা করেছিলেন। আর তিনি নৈমিষারণ্যতে যজ্ঞ করবার সময় তারই উদ্গাথা হয়ে তাদের কামনা পূর্ণ করবার জন্য উদ্গীতের গান করেছিলেন, অর্থাৎ সমবেতের মন্ত্র উচ্চারণ করেছিলেন। তো ভক্তরা, এইভাবে যেসব মানুষ প্রাণরূপী ওঙ্কারের অক্ষর উপাসনা করেন, তিনি একমাত্র উদ্গীতের গান করে থাকেন। সমস্ত কামনা পূর্ণ করতে পারেন এবং নিজেও করতে পারেন, এবং কারো যদি প্রয়োজন হয় তিনি তাকেও করিয়ে দিতে পারেন। আর এইভাবেই আজ এই শরীরের আধ্যাত্মিক রহস্য সমাপ্ত হলো। তো ভক্তরা, ছান্দোগ্য উপনিষদের প্রথমে আমরা শুরু করেছিলাম আমাদের যে শরীর আছে এর মধ্যে যে রহস্য ভরা রয়েছে,
এই সম্পূর্ণ রহস্য আজ এখানেই শেষ হলো। এরপরে আমরা ছন্দোগ্য উপনিষদের খণ্ড 3তে কি বলা আছে, ওঙ্কারের অধি দৈবিক উপাসনা, অর্থাৎ ওঙ্কারকে দৈবিকভাবে কিভাবে উপাসনা করা যায়। ভক্তরা খুব মন দিয়ে শুনবেন, যিনি আমাদের শরীরে তাপ উৎপন্ন করেন তারই উদ্গীত উপাসনা করা দরকার। অর্থাৎ সূর্য উদয় হবার সঙ্গে সঙ্গে পুরো জীবজগৎ সৃষ্টি তারই উদ্গীত গান করে থাকেন, তারই উন্নতির কারণ হয়ে থাকেন। আর এর জন্যই সূর্যদেব উদ্গীত হয়ে থাকেন। শুধু তাই নয়, তিনি উদিত হবার সঙ্গে সঙ্গে সমস্ত অন্ধকার নাশ হয়ে যায়, আর সে সাথে ভয়ও দূর হয়। ভক্তরা, অর্থাৎ সূর্যোদয় যতক্ষণ না হয় ততক্ষণ অন্ধকার থাকে, কিন্তু সূর্যোদয়ের সাথে সাথেই সমস্ত অন্ধকার এমনি এমনিই নাশ হয়ে যায়। আর তাই তিনি সূর্যদেবের উদ্গীতের রহস্যকে যিনি জেনে যান, তিনি জন্ম মৃত্যু তথা অন্ধকার ও ভয়ের নাশকারী হয়ে যান। অর্থাৎ তিনি সূর্যদেবের ন্যায় উজ্জ্বল হয়ে যান। এদিকে শরীরের মধ্যে প্রাণ, আর ওইদিকে জগৎ সৃষ্টির প্রাণ সূর্যদেব, দুজনে একই রকম হয়ে থাকেন। ভক্তরা, when the soul leaves the body, just like the death of the body, the soul of all the erectors of this world is the Son God, and when he leaves, the death of the whole world is dies. Therefore, the soul of the body and the soul of the world, Suryadev, these two আর দ্য সেম। ভক্তরা একটু মন দিয়ে শুনবেন, যদা আত্মা শরীরম তজ্জতি যথা শরীর প্রিয়তে তথৈব তস্য জগত সর্ববাম জীবনামাত্মা সূর্যদেবাও যদা সহ গচ্ছতি তদা সর্বজগত প্রিয়তে অতঃ দেবাত্মা সংসারাত্মা চ সূর্যদেব ইত্যেতৌ সমান। ভক্তরা, আমাদের শরীরে যে প্রাণ তা উচ্চ হয়ে থাকে, আর সূর্যদেবও সে গরম হয়ে থাকে। মানে আমাদের শরীরের ভেতরে একটি উষ্ণ ভাব থাকে, আর এই ভাবই আমাদের শরীরকে গরম রাখে। ঠিক বাইরের জগতেও সূর্যদেবও সবাইকে গরম করে রাখে, আর তাই শাস্ত্রে প্রাণকে ক্রিয়াশক্তির উৎস বলা হয়েছে। আর অন্যদিকে সূর্যকে স্বর বলা হয়, কারণ তিনি নিজেও ক্রিয়া করেন এবং অন্যদেরও ক্রিয়া শক্তি প্রদান করে থাকেন। আর এই জন্য প্রাণ ও সূর্যের উপাসনা করো। মানুষ যে বায়ুদেহের ভেতরে হতে বার করেন, অর্থাৎ আমরা যে ভেতর থেকে যে বায়ু নির্গত করি তা হলো প্রাণ। আয়ু যে বায়ুর বাহির হতে ভেতরে গ্রহণ করেন তাকে অপান বলে। অর্থাৎ যে বায়ু আমরা বার করে থাকি তা হলো পান, আর যে বায়ু আমরা গ্রহণ করি তা হলো অপান বায়ু। আর এই দুই বায়ুর সন্ধিস্থলই হলো ব্যান। অর্থাৎ এই দুই বায়ুর যে মধ্যবর্তী স্থান তাকে ব্যান বলা হয়। এই ব্যান বায়ু আর যা ব্যান তাই হলো বাণী। তো ভক্তরা, কথাটির খুব সুন্দরভাবে আমি ভাঙিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা যখন মুখ দিয়ে কোনো শব্দ বার করি, এই দুই বাহুর মধ্যবর্তী দিয়েই আমাদের শব্দ বেরিয়ে আসে। আর এইখানেই প্রথমে যে বাণী আর বিচারের কথা বলা হয়েছিল, ওই বাণী হলো এখানে ব্যান, আর এই ব্যান দ্বারাই বাণীর উচ্চারণ হয়ে থাকে। অর্থাৎ শ্বাস চলাচল হলেই শব্দের উচ্চারণ হয়ে থাকে, আর যা বাণী তাই ঋচা। হরে কৃষ্ণ। ভক্তরা, ঋচা শব্দ আপনারা সবাই শুনেছেন। আমাদের বেদে 16,108টি ঋচা রয়েছে। তাহলে ঋচা এখানে ছন্দোগ্য উপনিষদে কাকে ঋচা বলা হয়েছে? আমরা যে মুখ দিয়ে বাণী উচ্চারণ করি, অর্থাৎ যেসব শব্দগুলি উচ্চারিত হয় তাকেই ঋচা বলা হয়েছে। তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। আর যা ঋক তাই হলো সাম, কেননা ঋকের অন্ত সাম, আর যা সাম তাই হলো উদ্গীত, কেননা সামেরই মুখ্য ভাগ হলো উদ্গীত। আর এই সমস্তর মূল হলো ব্যান। অর্থাৎ ব্যান আমরা প্রথমে জেনে নিলাম, প্রাণ ও অপানের মধ্যবর্তী স্থানকে ব্যান বলা হয়। আর আমাদের মুখ দিয়ে যত রকম শব্দ বেরিয়ে আসে এই ব্যান দ্বারাই বেরিয়ে আসে, অর্থাৎ বাণী। আর এই ব্যান ছাড়া কোনো শব্দই উচ্চারিত হয় না। উদাহরণস্বরূপ হলো, কাঠে যে অগ্নি আছে তা কিন্তু দেখা যায় না, অর্থাৎ সমস্ত কাষ্ঠেই অগ্নি থাকে, তবে তাতে আগুন দিতেই তা জ্বলতে শুরু করে। অর্থাৎ ওই কাঠের মধ্যে যে আগুন আছে প্রথমে তা বোঝা যায় না, যদি তাতে আমরা আগুন জ্বালিয়ে দিই তবে কিন্তু সেই কাঠটি জ্বলতেই থাকে। তখন সেই কাঠ কোথা থেকে আগুন পায়? অর্থাৎ ওই সমস্ত কাঠেই কিন্তু আগুন থাকে, যা দেখা যায় না। তবে কাঠের মধ্যেই অগ্নি এলো কেমন করে? আর তাই ব্যান দ্বারাই উদ্গীতের উপাসনা করো। আর উদ্গীতের শব্দ অর্থ হলো উৎ মানে উত্থান, অর্থাৎ
আমরা যে উদ্গীতের কথা বলছি সেই উদ্গীতের মানে উত্থান, আর গীত মানে যে বাণী দ্বারা উত্থিত হয়ে আসে, মানে যে শব্দ ভেতর থেকে উত্থিত হয়ে আসে, একেই উদ্গীত বলা হয়েছে। তো শাস্ত্রে বলেছে উত মানে স্বর্গলোক, আর গি মানে অন্তরিক্ষ লোক, আর থ মানে ভূলোক। এই 3 লোক মিলে এই উদ্গীত, অর্থাৎ আমাদের এই শব্দ। শুধু তাই নয়, উত মানে আদিত্য, আর গি মানে গু, আর থ মানে অগ্নি, অর্থাৎ উত হলো সমবেদ, গি হলো যজুর্বেদ, থ হলো ঋগ্বেদ। ভক্তরা, যেসব সাধকেরা এই উদ্গীত শব্দের অর্থ জেনে যান আর ওঙ্কার পরমাত্মার উপাসনা করেন, তার জন্য বাণীর যে রহস্য তা প্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ তার কাছে বেদের সমস্ত জ্ঞানই প্রকট হয়ে পড়ে। সেই সাথে সে সমস্ত কিছু ভোগ করতে পারে, নিজের ইচ্ছা অনুসারে যা চায় তাই লাভ করতে পারে। তো ভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।